আপনারা সকলেই জানেন একেবারে আজকে ২১শে জুলাইয়ের সকাল, আর ২১শে জুলাইয়ের সকাল মানেই কিন্তু বঙ্গবাসীর কাছে একটা বিশেষ দিন। শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বা কর্মীবৃন্দরাই নয়, সাধারণ মানুষও কিন্তু আজকে সবাই প্রায় ধর্মতলামুখী। বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু একেবারে ধর্মতলার মেন যে জায়গা যেখানে শহীদ মঞ্চ, সেখানে কিন্তু আসার জন্য সকলেই একদম উদ্গ্রীব হয়ে গেছে। পরশু দিন থেকে একেবারে শুরু হয়ে গেছে এই যাত্রা এবং অনেকেই ইতিমধ্যেই ধর্মতলায় গিয়ে পৌঁছেছেন। আর একদম আমরা রয়েছি আজকে রাজারহাট গোপালপুর বিধানসভার যে ১৭ নম্বর ওয়ার্ড, তাদের যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তারা দেখতে পাচ্ছেন একদম জমায়েত হয়েছে আজকে এখান থেকে কিন্তু তাদের যাত্রা শুরু হবে একদম ধর্মতলার সেই মঞ্চ পর্যন্ত, ঐতিহাসিক মঞ্চ পর্যন্ত। চলুন এবার একটু তাদের সাথে কথা বলে নেবো, জেনে নেবো আজকের সকালটা কিভাবে তাদের শুরু হচ্ছে এবং তাদের যাত্রাটা কেমন হচ্ছে। আজকে একদম ২১শে জুলাইয়ের সকাল। জানি আমরা প্রত্যেকেই যে ২১শে জুলাই মানেই কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা বিশেষ দিন এবং সকলেই কিন্তু প্রায় ধর্মতলামুখী হয়েছেন আজকে। কি বলবেন? এটা তো হবারই কথা, কারণ আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের নেতা দেবরাজ চক্রবর্তী, আমাদের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে আজকে, এবং আমাদের সকলের সবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আমরা রয়েছি, তারা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা অপেক্ষা করি এই কারণেই, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয়। আপনারা সকলেই জানেন যে আর কদিন পরেই আমাদের ২৬শে বিধানসভা ভোট। আজকে আমাদের নেত্রী সেই বার্তাটাই দেবেন আগামী দিনে আমাদের এই তৃণমূল কংগ্রেস সব যারা কর্মীরা রয়েছি সবাই কীভাবে পথ চলবো, কীভাবে আমরা আগামী দিনটা এগোবো। তবে আমরা তো নিশ্চিত যে দিদি আজকে ভালো বার্তা দেবেন, সেটা নিয়ে আমরা এগোবো, পথ চলবো। ২৬শে আমাদের জয় জয়কার হবে, এটা আমরা নিশ্চিত জেনে আজকে আমরা এই ২১ তারিখে আমাদের ৩৩তম এটা আমাদের শহীদ দিবস, আমরা সকলে একটু বাদেই রওনা হয়ে আমরা ধর্মতলার দিকে এগোবো। বিধানসভা ভোটের আগে কিন্তু এটাই শেষ ২১শে জুলাই। কি বলবেন, মানে এটার প্রস্তুতি কেমন? মারাত্মক প্রস্তুতি। এটা আমাদের দীর্ঘদিন, মানে অ্যাকচুয়ালি কি আমাদের প্রস্তুতিটা এখন নয়, এটা আমাদের রোজের প্রস্তুতি। আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছে, এরা শুধু কর্মী নয়, এরা কি বলুন তো, প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকে ভালো মন্দর খবর নিচ্ছে। তাহলে অর্থাৎ আমরা ১১ সাল থেকে যখন এই নির্বাচনে এসেছি, আমাদের প্রত্যেক কর্মীরা প্রতিটি মানুষের সাথে ঘরে ঘরে খোঁজ নিয়ে যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি এটাই একই। নতুন করে আমাদের কিছু খাটবার কিছু নেই। মানুষ জানেন যে আমাদের প্রস্তুতি কি, আগামী দিনে কে আসতে পারে কে না আসতে পারে। তো আমাদের প্রস্তুতি আজকের দিনে সকলে এক জায়গায় হয়েছি, সব তৃণমূল বন্ধুরা রয়েছি। এটা আজকে যাব, হই হই করে যাব, আনন্দ করতে করতে যাব। ২৬শে আমাদের নির্বাচনটা কীভাবে করবো, দিদির কথা শুনে আগামী দিনে আমরা এগোবো। কি বলবেন, কতটা উৎসাহিত আছে? আমার তো প্রত্যেক বছর আজকের দিনে আমরা যাই, যেখানে যে থাকি না কেন আমাদের এই দিনটাকে খুব ভালোভাবে স্মরণ করি। আমাদের যত দূর অবধি যাওয়ার দরকার আমরা প্রত্যেক দিন মঞ্চ অবধি আমরা পৌঁছাই। কতটা উৎসাহিত আজকের দিন? ২১শে জুলাই মানেই কিন্তু আমরা সবাই জানি যেরকম রোদ থাকে সেরকম বৃষ্টি, তার মধ্যেও কিন্তু এই যাত্রা থামে না। কি বলবেন? ২১শে জুলাই মানে আবেগ। আমরা সবাই বেরোবো, এক্ষুনি বেরিয়ে যাবো আমরা সবাই। ২১শে জুলাই মানে আবেগ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অদিতি মুন্সি জিন্দাবাদ, দেবরাজ চৌধুরী জিন্দাবাদ। কতটা উৎসাহিত? বাংলা গর্বিত আমরা তৃণমূল পার্টির থেকে, তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানাই সাদর আমন্ত্রণ। ২১শে জুলাই আমরা যাব, আগামী দিনে আমরাই থাকবো, আমরা আছি সব সময়ের জন্য। কি বলবেন, কতটা উৎসাহ? ২১শে জুলাই একটা আবেগ, এটা নিয়ে আর বলার কিছু নেই। ঠিক আছে, এখন আমাদের ২৬শে যে বিধানসভা আছে তার প্রস্তুতি আমরা নিচ্ছি। প্রস্তুতি নেওয়া, এবং আমরা জানি যারা বিভিন্ন রকম কুকাণ্ড কথা ছড়াচ্ছে তারা ওয়াশ আউট হয়ে যাবে। আগামী দিনে আবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজকের দিনটা আমাদের কাছে আবেগ, আমরা এই দিনটা আজকে যাচ্ছি সবাই ধর্মতলায় উপস্থিত। কি বলবেন, কেমন লাগছে? দারুণ মজা লাগছে, এই দিনটার জন্যই অপেক্ষা করছি যে ২১শে জুলাই কবে আসবে। হ্যাঁ, আর বাঙালি নিয়ে কী নোংরামি করছে এটা। হ্যাঁ, মানে এত নোংরামি যেটা যেন ভাবা যায় না। দেখি আজকে দিদি আমাদের কি বার্তা দেয়, সেই অপেক্ষায় রয়েছি আমরা। এই থেকে বড় কথা যেটা, এই যে জাতি ধর্ম নিয়ে যে রাজনীতি বিজেপি সরকার করছে, আজকে ওরা বলছে ডবল ইঞ্জিন ডবল সরকার যেখানে ভালো হবে। আমাদের ভারতবর্ষে প্রচুর স্টেট আছে যেখানে বিজেপি গভর্নমেন্ট রয়েছে, স্টেটেও আছে, দিল্লিতেও আছে। সেই সব জায়গাগুলি তুলনা মানুষ বিচার করেন, দেখেন সেখানে যে অবস্থা, দুরবস্থা। আজকে পশ্চিমবঙ্গে মমতা দিদির ওপর হাত তুলছে, নারী নির্যাতন, অমুক নির্যাতন। আরে আমরা তো ১০০বার এর পক্ষে নই, আমরা এর বিপক্ষে। কিন্তু কোনো ঘটনা ঘটলে পরে সেটা সমাধান করাটাই কাজ, তাই না? এত বিরোধিতা করে সে আরও এটাকে বাড়িয়ে দেওয়া তো কোনো কাজ নয়। তাই আমরা মনে করি এই জাতি ধর্ম, হিন্দু মুসলিম এ করে ভোটে জিততে তারা পারবে না।
ছাব্বিশে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা বাঙালি, আমরা বাংলা হই হই করে জিতবো, এটা একদম দৃঢ় প্রকল্প। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সোনার বাংলা সোনার মেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সোনার বাংলা সোনার ছেলে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পশ্চিম বাংলা জিন্দাবাদ, দেবদাস চক্রবর্তী জিন্দাবাদ, অদিতি মুন্সি জিন্দাবাদ, আমার সকলের প্রিয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ।